আসসালামু আলাইকুম। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো বরিশালে। বরিশালে এই বাড়ির ভিতরে এমন একটি প্রতিভাবান ছেলে লুকিয়ে আছেন যার নাম আব্দুল্লাহ। তিনি এমন একটি বিষয় আবিষ্কার করছেন যেটি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আসুন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছে? আপনি ভালো আছেন ভাই? শুনলাম এলাকায় শুনলাম আপনি একটা ভাইরাল ব্যক্তি যে একটু হলে এটা ওটা আবিষ্কার করে ফেলেন। আপনার মাথায় অনেক ব্রেনটা আছে, এটা আবিষ্কার করে ফেলেন, এটা আমাদের মাঝে আজকে তুলে ধরবেন। জি জি। আসলে আমি আগে পরে অনেক কিছু আবিষ্কার করছি, বাট তার ভিতরে এই যে একটা শিক্ষণীয়মূলক আবিষ্কার। আহ, এখানে শব্দটা একটু শুনেন গাইস। এখানে মূলত হচ্ছে পানি আর সামান্য তেল দিয়ে আমি একটা গ্যাসের চুলা আবিষ্কার করেছি। এই যে কম্প্রেসরটা দেখতে পাচ্ছেন, এটা আমি একটা ভাঙাড়ির ফ্রিজের দোকান থেকে কিনেছি। আর এখানে যে জিনিসটা বোতলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটার ভিতরে পেট্রোল। পেট্রোল। আর এটার ভিতরে আছে পানি, আর ওখানে জ্বলছে আগুন গ্যাসের মাধ্যমে। এখানে এটাকে বিদ্যুৎ প্রোভাইড করছি এবং এর থেকে গ্যাস তৈরি হয়েছে। আহ, এবং এই গ্যাসের মাত্রা বাড়ানো কমানো যাবে, এই গ্যাসের আগুন বাড়ানো যাবে কমানো। এখন লো এসে আছে, এটাকে চাইলে আমরা হাই এসও দিতে পারি, বাড়াই দিতে পারি। এবং এটা দিয়ে চাইলে আমরা রড কাটতে পারবো, তারপর সীসা গলাইতে পারবো, বিভিন্ন কাজ করা যাবে। আহ, দেখ ভাই, আমার একটা প্রশ্ন, এই যে আবিষ্কারটা আপনি করেছেন, এটা আপনার নিজের ব্রেন থেকে না আপনাকে কেউ সাহায্য করছে? আসলে ভাই এটা আমার নিজের ব্রেন থেকে আবিষ্কার করেছি, এটা বহুদিন আগে আবিষ্কার করেছি। কিন্তু এটাকে নিয়ে মানে খাটার মতো সময় পাইনি, অনেক কাজ হাতে আছে। যেমন আমি এখন ইলেকট্রোম্যাগনেটিক, যেটা আমরা কারেন্টটাকে কিন্তু চোখে দেখতে পারি না, কিন্তু কারেন্টটাকে যেন খালি চোখে দেখা যায়, সেই জন্য কিছু একটা আবিষ্কার করতেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখবেন। আহ গাইস আপনারা দেখেন, এটা কিন্তু একটা গ্যাস। এই গ্যাসটা বের হচ্ছে একটা বোতল থেকে, এই সামান্য একটা বোতল থেকে গ্যাসটা বের হচ্ছে, এই আগুন জ্বলতে আছে। এবং এই আরেকটা বোতল আছে জায়গায়, সামান্য বোতল থেকে এবং পানি থেকে কিভাবে গ্যাস বের করতে হয় সেটা আমার জানা নেই, কিন্তু এই ভাই এর মাথায় এত ব্রেন, এত বুদ্ধি, তিনি এটা আবিষ্কার করতে পারছেন। এরকম বাংলাদেশে অনেক প্রতিভাবান ছেলে আছে, অনেক প্রতিভাবান ছেলে আছে। এই প্রতিভাবান ছেলেদের প্রতি আপনি কিছু বলেন ভাই। ভাই আসলে প্রতিভাবান, আমার থেকে অনেক হাই লেভেলের প্রতিভাবান ছেলে আছে, ছেলে তারপর মেয়ে এবং আঙ্কেলরা আছে, তারা অনেক কিছু আবিষ্কার করে। কিন্তু বাংলাদেশ সরকার সেদিকে কোনো গুরুত্ব দেয় না। এবং আমরা যারা বাংলাদেশের সচেতন নাগরিক বা যাদের আর্থিক সমস্যা আছে, মানে আর্থিক দিক থেকে তারা একটু বেশি আছে, তারা যদি তাদেরকে দিকে নজর দেয়, তাহলে বাংলাদেশ, চীন বা বলেন, উত্তর কোরিয়া বলেন, বা যেসব রাষ্ট্র, জাপান, এর থেকে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে। কারণ কৃষকের ছেলেও বিমান আবিষ্কার করেছে, কৃষকের ছেলেও রোবট আবিষ্কার করেছে। যদি এদেরকে ভালো মেধা আছে, এদেরকে ভালো স্কুলে লেখাপড়া করানো যায়, তারপর ভালোভাবে আর্থিক সহযোগিতা করা যায়, তাহলে কিন্তু এরা ভালো কিছু আবিষ্কার করতে পারবে। জাপান আমাদের থেকে এগিয়ে যাবে, না আমরা জাপানের থেকে এগিয়ে যাব। ঠিক আছে ভাই, এটুকুই বলছিলাম, বাদ বাকিটা আপনি বলেন। জি ভাই, এরকম প্রতিভাবান ছেলেদের আপনারা যদি ভালোবাসেন, তাদের পাশে দাঁড়ান, এই প্রতিভাবান ছেলেদের পাশে দাঁড়ান। আপনারা ভালো থাকেন, খোদা হাফেজ।